না এক অজানা যুবকের গলে দিয়েছে মালা। তাই রাজা দুর্যোধন ক্রোধিত হয়ে করছে না গো সেনাপতি কর্ণ, সেনাপতি কর্ণ, যাও সেনাপতি কর্ণ, ওই যুবককে ধরে নিয়েছো আমার সম্মুখে। এই সেই যুবক, এই সেই যুবক, বলো যুবক, তুমি কোন রাজ্যের রাজকুমার? কি বা তোমার পরিচয়? কে তোমার পিতা? মহারাজ, আমি নন্দগোয়ালার নাতি, নাম আমার সাইব, শ্রীকৃষ্ণ আমার পিতা। শ্রীকৃষ্ণ 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 নাম আমার সামনে উচ্চারণ করলে শ্রীকৃষ্ণ আমার পরম শত্রু, আর তার নাম উচ্চারণ করলে আমার সামনে হরিগণ হরিগণ। এই যুবককে বন্দী করো, আর এই যুবকের জীবটা কেটে নাও। সেনাপতি কর্ণ, আমার আদেশ অমান্য করছো? আমি রাজা দুর্যোধন, আমার আদেশ অমান্য করছো? এখন এই যুবককে বন্দী করতে পারলে না, এই যুবককে তাড়াতাড়ি বন্দী করো। পিতা, কি একে ছেড়ে দেবো? একে আমি ছেড়ে দেবো না?
না পিতা, ওর কোনো দোষ নাই পিতা। ওকে আমি আসতে বলেছি আমাদের স্বয়ংবর সভায়। ওকে যে আমি মনে প্রাণে ভালোবাসি পিতা। ভালোবাসা 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 এই কথা বলতে আমার সামনে তোমার জিভটা কেন পড়লো না? ও হরিগণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছকি এই লক্ষণকে নিয়ে যাও রাজপ্রাসাদে, আর এই যুবককে বন্দী করো। আমি এই দুষ্টদের হাত থেকে তোমার রক্ষা করতে পারলাম না। আমাদের এই জন্মে যদি নাই, যেন পরে জন্মে হইবে না। এই জন্মে আমি থাকি না। এখন ওই যুবক বন্দী হলো না, আমার আদেশ
করছো আমি রাজা দুর্যোধন। এই জীবনকে আমি এমন শাস্তি দিতে চাই যেন এই শাস্তি দেখে সারা পৃথিবী থর থর করে কেঁপে ওঠে। এই রাজা দুর্যোধনের শাস্তি কত কঠিন, কত ভয়ঙ্কর। একে 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 জলধারের হাতে তুলে দাও। আমি দেখতে পারি আমি দেখতে তোমার ভূমিকায় আপনাদের মহান নৃত্যনাট্য মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন। এ হলো ছোট পড়াশা আদিবাসী হরিজন ছৌ নৃত্য করে বরিষ্ঠ ছৌ শিল্পী
পালন করতে হবে। এর একটা পুস্তক যদি আমি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে পারি আমি অনেক ইনাম পাবো। তুমি সরে যাও, আমার কর্ম আমায় করতে দাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? এই রাজকন্যাকে ধরে নিয়ে যাও, আমাকে রাজা পালন করতে দাও। কেন করেছে চলে লেখা কতদিন করেছে চলে কি রয়েছে লেখা কতদিন চলে কেন আমি মারতে দেখো না জল্লাদ, আমায় মারো জল্লাদ।
সাম্য কে কে প্রভু নারায়ণ ও প্রভু ক্ষমা করুন অধম জল্লাদে অধম জল্লাদ এ তোমার কোন অপরাধ নেই এ তোমার পূর্বজন্মের প্রতিফল যাও জল্লাদ এবার তুমি সশরীরে গোকুলে বাস করবে যাও ঠিক আছে প্রভু আমি তাই করবো প্রভু আমি তাই করবো এই অধম জল্লাদের অন্তিম প্রণাম গ্রহণ করুন প্রভু এই অধম জল্লাদের অন্তিম প্রণাম গ্রহণ করুন আওসমান ভব যাও জল্লাদ আমি এখন আসি প্রভু আমি এখন আসি অধপুত্র সাম্য দাঁড়াও হে দুর্যোধন ওকে তুমি হাঁটতে দেখতে পারবে না আমি তাকে হত্যা করবো কেন দুর্যোধন কেন হত্যা করবে কি করেছে আমার পুত্র ওরে ওরে তোর বংশধর তোর তুই জানিস না সেই তোর কুলঙ্গার পুত্র কি অপরাধ করেছে বলো বলো দুর্যোধন কি অপরাধ করেছে আমার পুত্র অপরাধ 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 সে আমার মেয়ের গোপনে মন চুরি করেছে সে তো ঠিকই করেছে দুর্যোধন সে কোন অপরাধ নয় প্রেম কোন জগতে অপরাধ নয় কি বললি ওরে চোরের বংশধর চোর তুই যেমনি সেই অষ্টশখের মন চুরি করে সেই যমুনার ঘাটে যেমন তাদের বসন চুরি করে অলঙ্গ করেছে তেমনি তোমার কুলাঙ্গার পুত্র আমার মেয়ের মন চুরি করেছে আমি তাকে ছাড়বো না আমি তাকে হত্যা করবো দাঁড়াও দুর্যোধন ক্রোধ করো সম্বরণ তাকে হত্যা করার পূর্বে তুমি আমার সাথে যুদ্ধ করো যদি আমায় সেই যুদ্ধে পরাস্ত করতে পারো তাহলে তুমি আমার পুত্রে প্রাণদণ্ড দেবে তার পূর্বে নয় ওরে গোয়ালা তুই আমার সাথে যুদ্ধ করবি আই তোর বড় মনোভেদ আমার সাথে যুদ্ধ করার ধারাস্ত করার বিজয় আমি তোমার সাথে মাত্র আমি করিলাম তোমার দর্পচূর্ণ দর্পচূর্ণ প্রভু নারায়ণ আমি তোমার সাথে অস্ত্র ধারণ করে মহাভুল করেছি প্রভু মহাপাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত বলুন সেই পাপের প্রায়শ্চিত্ত বলুন আমি পাপের প্রায়শ্চিত্ত হলো তোমার কন্যা লক্ষণ সামনের হাতে হাত মিলিয়ে দিয়ে তাদের দাম্পত্য জীবন সুখী করে দাও এটাই তোমার অপরাধের মার্জনা ঠিক আছে প্রভু আমি তাই করবো ওরে কে আছিস সুসজ্জিত করে মা লক্ষণাকে নিয়ে আসো আমি বড় ভুল করেছি মা আমি তোমাদের ভালোবাসার মাঝে প্রাচীর হয়ে বড় ভুল করেছি ওরে মা আমায় ক্ষমা করে রে মা আয় তোর মনের মানুষের হাতে হাত মিলিয়ে দিয়ে আমাদের দাম্পত্য জীবন সুখী করে দিই ওরে পুত্র সাম্য এবার তোমরা পরস্পরের বড়াই মাল্যদান করো সবার বড় ভাই
করি চলো খেলা দেখে ভোলে থাকো বলিয়া দিদি বলিয়া দিদি এত বড় জমি ঘন্টা পরে গেল দিদি নাটক গান হলো নাটক নাচ হলো না কিছু তো বলতেছি কি দিদি আমি তোকে একটাই কথা বলে দিচ্ছি আমি বিনা নাচে দেখে আমি ঘর কিন্তু যাবো না লে তুই গান বল আমি নাচবো বলি এলো তোর কি মনটা সবসময় এই হোক যে শুধু নাচবো আর গাইব বলি হ দিদি এই এত বড় বিহাঘরটা পরে গেল দিদি না তবু নাচ হলো না তবু গান হলো না কিছু হলো তা আমি এখন তোকে একটাই কথা বলছি দিদি আমি না নাচি কিন্তু ঘর ঘুরে যাবো নয় লে লে তুই ধর আমি নাচবো ইয়ার সঙ্গে আর পারলি নাই ভাই দাদা ইয়ার সঙ্গে আমি আর পারলি নাই ইয়ার না বললি তো ঘর যাবে নাই লে লে দেখি একটা তো আমি গান বলে দিচ্ছি তবে দিদি শোন তুই পড়লে রে গানে ধর যেমন টুকু নাচতে কুলিয়ায় হ্যাঁ লে আমি রেডি আছি তুই ধর না 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 বারে বা হরিয়াল বাইগন ফুলকপি 40 টাকা কিলো 40 টাকা 80 টাকাও হতে পারে এবং বাজারে চলছে ধনী ধরে না বারে বা আলু বাইগন ফুলকপি যেমন আর বাজারে চলছে ধনী ধরে না বারে বাছারে আমি তোকে দেখে ভরতে যাব সত্তরে আসি এবার তোকে দেখে ভরতে যাব সত্তরে আসি তুমি তো শহর পরদেশি বারে বাছারে এগো রাশিয়ান লোক লাগছে বিদেশি এবার তুমি তো শহর পরদেশি আর রাশিয়ান লোক লাগছে বিদেশি বারে বাছারে বলিয়া ছটকি বলি তোরা হলে আরো বলছি বলিয়া দিদি বলি শুনেলে দিদি আমার কিন্তু এখনো পর্যন্ত হয় না আমি তোকে যেটুকু বলছি সেটুকু কর যেমন তোকে বাঁচতে করে সেটুকু কর বুঝলি বস রে ভাই হতলে একটু দিকে সময় নিয়ে আসো না 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 বারে বাছারে ওই সারা রাতটা হলুক বুলুক করে কাটালি আর কি ভোর রাতে চাবি ঝোপাই তালা খুলে বারে বারে চাবি রে এগো সারা রাতটা হলুক বুলুক করে কাটালি আরো ভোর রাতে চাবি ঝোপাই তালা খুলে দিলি আর কি আমার বছর বছর আমার বছর বছর জমা ঘন্টা অতি আজকাল ঠেলিলি রে সারা রাজ্য হলুদ বড় করে
তারপর ঘর রেখে চাবি ঢোকাই তালা করলেন সারা বছর হলুদ বললেন করে কপালে